জয় গুরু। আজকে আমি ভক্তের জীবনে কিছু আনন্দঘন মুহূর্তের কথা আলোচনা করব। জাগতিক আনন্দ অবশ্যই একটি আনন্দ, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর আসলে তো আমরা সবাই আনন্দ পাগল। জাগতিক আনন্দ আমরা পুরোমাত্রায় নিতে চাই, কিন্তু বলা যায় এই আনন্দকে বলা যায় বিষয় আনন্দ। আরেক ধরনের আনন্দ আছে ঈশ্বরের নাম জ্ঞান করলে, নাম ধ্যান করলে আরেক ধরনের আনন্দ পাওয়া যায়, তাকে বলে ভজনানন্দ। এবং আরেকটি হচ্ছে একেবারে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারলে সেই যে আনন্দ, পরমানন্দ সেটি কিন্তু পাওয়া যায়। এই তিন ধরনের আনন্দ আছে। তো আমরা সেই পরমানন্দ উপভোগ করতে না পারলেও ভজনানন্দ উপভোগ করতে বোধহয় পারি। এবং বহু ভক্তের জীবনে এই ভজনানন্দ কিন্তু তারা আস্বাদন করতে পেরেছেন। আজ এমনই একজন ভক্তের কথা বলবো যার নাম বালকৃষ্ণ কাপুর। এই ভক্তটি সম্পর্কে আগের ভিডিওতেও আমি অনেক কথা বলেছি। আজকে তার কিছু আনন্দঘন মুহূর্তের কথা আলোচনা করতে চাই। তিনি ছিলেন পাঞ্জাবের অধিবাসী, পাঞ্জাবি, যদিও পাগড়ি পরা পাঞ্জাবি নয়। কাপুর, বুঝতেই পারছেন, বালকৃষ্ণ কাপুর, তার মানে তিনি পাঞ্জাবি ছিলেন। এবং তিনি সেই অর্থে ভালো বাংলা জানতেনও না। তো তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর যখন প্রথম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করতে গেলেন, তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে অবস্থান করছেন। তো যখন তিনি গেলেন, তার যে সহপতি ঋত্বিক যতীন দাস, তার সাথে পরবর্তী ক্ষেত্রে যখন শ্রী ঠাকুরের সাথে তার দর্শন হলো, একেবারে সরাসরি দর্শন, তখন যেটি আশ্চর্য ঘটনা হলো এই যে যেরকম বালকৃষ্ণ কাপুরদার বাবা তাকে বলে দিয়েছিলেন যে আমাদের সন্ত মত অনুযায়ী তুমি প্রভুর সামনে গিয়ে তুমি অভিবাদন মানে জোরহাত করে দাঁড়াবে, সাষ্টাঙ্গে প্রণতিপাত করবে এবং তার আদেশের জন্য, নির্দেশের জন্য এবং তার আশীর্বাদের জন্য অপেক্ষা করবে। এবং সেই অনুযায়ী বালকৃষ্ণ কাপুরদা শ্রী ঠাকুরের কাছে জোরহাত করে বোডাউন করলেন, অভিবাদন করলেন। এবং তিনি ইংরেজিতে বললেন, যেহেতু বাংলায় তিনি স্বচ্ছন্দ নন, যে বললেন যে আমার এই নতুন জীবন আমি কেমনভাবে যাপন করব। তখন তার উত্তরে ঠাকুর সঙ্গে সঙ্গে ইংরেজিতেই কিন্তু বলেছিলেন এই কথাটি, বলেছিলেন, ফলো দ্য ফুটস্টেপস অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। এই তিনটি কথা বলেছিলেন। বাংলা করলে দাঁড়ায় এই যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো, চাণক্যের মতো চলো, কিন্তু হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে। এই কথাটি যখন বললেন ঠাকুর ইংরেজিতে, তখন একটি আনন্দঘন মুহূর্ত এসেছিল বালকৃষ্ণ কাপুরদার জীবনে। কারণ তিনি লিখছেন তার বইতে, যে বইটির নাম মাই এক্সপিরিয়েন্সেস উইথ এ লিভিং গড, যা বাংলা করলে দাঁড়ায় এই যে একজন জীবন্ত ভগবানের কাছে আমার অভিজ্ঞতার ঝুড়ি বলা যায়। তো সেইখানে তিনি এই কথা যখন ঠাকুর ইংরেজিতে তাকে বললেন, তখন তিনি লিখছেন, তার কথা অনুযায়ী বলছি, একটি ভিব্র্যান্ট সেন্সেশন, মানে একটি আশ্চর্য রকমের অনুভূতি, যেন এত সজীব, এত সাবলীল, সজীব এবং এত বাস্তব একটি অনুভূতি তার সারা দেহ ব্যাপৃত করে অনুভূত হলো যখন ঠাকুর এই কথাগুলি বললেন। এই যে একটি আনন্দঘন মুহূর্ত তিনি পেয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে চেষ্টা করেছিলেন যে এই তিনটি কথার অর্থ কী। তখন সেখানে
যে সমস্ত ভক্তের সাথে তার পরিচয় হয়েছিল তার মধ্যে পেন্সার একজন আমেরিকান, এবং তাকে ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন ওয়াকিং স্টিক, যেন চলমান এক মানে যীশুখ্রিস্ট, যার বাংলা কোলে দাঁড়ায়। তো তিনি খুব ধ্যান করতেন সেই পেন্সারদা, ঠাকুরেরই এক শিষ্য। তো পেন্সারদাকে যখন জিজ্ঞাসা করেছিলেন এই কথার অর্থ কী, যে ঠাকুর যে আমাকে বললেন, পেন্সারদা বলেছিলেন তুমি গভীরভাবে ধ্যান করো ওই ঠাকুরের মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমে, এবং ঠাকুরকে তোমার আজ্ঞাচক্রের মাঝে রেখে গভীর ধ্যানে ডুবে যাও, তুমি আপনি তার অর্থ বুঝতে পারবে। তবে তোমাকে একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটি মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনি দেখতে পান, এবং সেই অনুযায়ী তিনি ভক্তকে পরিচালনা করেন। তোমাকেও সেই রকমভাবেই তিনি পরিচালনা করেছেন। কাজেই সমস্ত কথার অর্থ তুমি ধ্যানের মাধ্যমে তোমার জীবনে যদি তাকে সঠিকভাবে ধরে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, আপনি জ্ঞান তুমি পাবে। এই কথা পেন্সারদা কিন্তু বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন সতীশচন্দ্র গোস্বামী, গোসাইদা যাকে বলে ডাকা হতো, যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন অত্যন্ত প্রিয় ভক্ত, যিনি আসলে কুলগুরু ছিলেন। বর্তমান যে বাংলাদেশ তার প্রায় অর্ধেকটা জায়গা নিয়েই ছিল সতীশচন্দ্র গোস্বামী, যিনি অদ্বৈত বংশের সন্তান, তিনি ছিলেন কুলগুরু। তা তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তন সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং দেখেও ছিলেন। একদিন দেখছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কীর্তন করতে করতে হঠাৎ মাটিতে পড়ে গেলেন, এবং দেখা গেল তার সমস্ত শরীর ঠান্ডা, হৃৎপিণ্ড পর্যন্ত স্পন্দিত হচ্ছে না। শুধুমাত্র দেখা যাচ্ছে যে তার বুড়ো আঙুলটি, ডান পায়ের বুড়ো আঙুলটি থরথর করে কাঁপছে। অবাক হয়ে গেলেন, এবং সেই সময় তিনি দেখলেন একটি ছেলে জ্বলন্ত অঙ্গার নিয়ে এসে ঠাকুরের গায়ে দিয়ে দিচ্ছে। এটি স্বাভাবিকভাবেই সতীশদা এটি সহ্য করতে পারেননি। তিনি তাকে বলেন, এই নিষ্ঠুরতা তুমি করছো কেন? তখন অন্যরা যারা ছিল তারা বলছেন এটা অনেকেই করে থাকে, এবং দেখলেন ঠাকুর কিন্তু তাতে সম্পূর্ণ একেবারে নিস্পৃহ, এবং পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের মুখ দিয়ে বাণী উচ্চারিত হচ্ছে, কথা উচ্চারিত হচ্ছে। আপনারা জানেন সেগুলি পুণ্যপুঁথি বলে একটি বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো যাই হোক, এই সতীশদা তার ওই দিনই যেদিন দেখা হলো, সেদিন যখন তার ভাব বাণী তার মুখ থেকে বেরিয়ে আসছে, তখন তিনি বললেন, গোসাইদা এসেছেন, এই কথা কিন্তু ভাববাণীতে তিনি বলেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সেই ভাব থেকে তিনি, অর্থাৎ সেই সমাধি থেকে তিনি যখন বেরিয়ে এলেন, তিনি গোসাইদাকে আলিঙ্গন করেছিলেন, এবং গোসাইদা তখন সঙ্গে সঙ্গে এতটাই অভিভূত হয়ে গিয়েছিলেন, ঠাকুরকে বলেছিলেন আপনি আমাকে দীক্ষা দিন, আমি আপনার শিষ্য হতে চাই। তো সেই গোসাইদা সম্পর্কে অনেক কথা আছে। তো বালকৃষ্ণ কাপুরদা গোসাইদাকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর এই যে তিনটি কথা বললেন অর্থটা কী? এবং গোসাইদা বলেছিলেন, দেখো আমি একটা কথা বলতে পারি, তুমি তার আশীর্বাদ ধন্য একজন সন্তান, তুমি নিজেই এই অর্থ বুঝতে পারবে। কারণ আমি এটা নিশ্চিতভাবে জানি যে তিনি কোনো কথাই নিরর্থক বলেন না। তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সমস্ত কিছুকে দেখে যে নির্যাস তার কথায় এসেছে, তুমি কালে অর্থাৎ সময়কালে এর অর্থ ঠিকই বুঝতে পারবে। এবং কাপুরদা বুঝতে পেরেছিলেন, এবং এ প্রসঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে তারা যেহেতু বংশ পরম্পরায় রামচন্দ্রের ভক্ত, তাই ওই সক্রিয় ভক্তিসহ হনুমানের কথা ঠাকুর বলেছেন। আবার তাই সাথে বলেছেন, ভেবে দেখো সেই রামচন্দ্রই কিন্তু পরবর্তী ক্ষেত্রে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এসেছেন, তখন তার রূপ বদলেছে, তার দেওয়া সদ্নাম বদলেছে। কাজেই শ্রীকৃষ্ণের পদাঙ্করে স্মরণ করো, অর্থাৎ পরবর্তী পুরুষোত্তমকে গ্রহণ করো, এটা তিনি বললেন। এবং তিনি বললেন চাণক্যের মতো চলো। চাণক্য ছিলেন বাস্তববাদী, আপনারা সবাই জানেন, অত্যন্ত ধীশক্তিমান বাস্তববাদী। এই বাস্তববাদিতার মাধ্যমে কাপুরদা বুঝতে পারলেন যে, কাপুরদার মনে হয়েছে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই হচ্ছেন বর্তমান পুরুষোত্তম, এবং সেই জন্যই তিনি এই চাণক্যের মতো বাস্তব নীতি নিয়ে চলতে বলেছিলেন। তো প্রত্যেকটির একটি নিগূঢ় অর্থ আছে। তো যাই হোক, সেটি কিন্তু বুঝতে পেরেছিলেন। এটি একটি আনন্দ ঘন মুহূর্ত এই কাপুরদার ক্ষেত্রে আমরা
দেখতে পাচ্ছি। এটি একটি আনন্দঘন মুহূর্ত। তারপরের ঘটনা হচ্ছেই যে একদিন, অনেক দিন মানে বেশ কিছুদিন পরে ধীরে ধীরে ওই ঠাকুরের সামনে যে সমস্ত বড় বড় খ্যাতনামা ভক্তরা বসতেন তাদের জায়গায় তিনি স্থান পেলেন। ঠাকুর বলেছিলেন তুই এখানে এসে বসবি। বুঝলেন ঠাকুর কীরকম তাকে মানে আস্তে আস্তে কীরকম গুরুত্ব দিচ্ছেন। এবং কাপুরদার সব থেকে বড় সম্পদ, ঠাকুর যা বলতেন তা তিনি মানে মানে যাকে বলে গভীরভাবে বিশ্বাস করতেন। আর আমরা সবাই জানি যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। এবং তিনি মনে করতেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুরই হচ্ছেন রামচন্দ্র, তার রামচন্দ্র, সেটা তিনি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন। তো যাই হোক, একদিন এরকম করতে করতে দেখা গেল পূজনীয় বরদা এই কাপুরদাকে ঠাকুরের কাছে একদিন নিয়ে এলেন। তখন নিয়ে এসে ঠাকুরকে অনুরোধ করলেন তাকে ভজন দীক্ষা দেওয়ার জন্য। তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে তোকে কে দীক্ষা দিয়েছে? কাপুরদা বললেন যে আমাকে যতীন দাসদা দীক্ষা দিয়েছে। আপনারা বোধহয় অনেকে জানেন যে যতীন দাসদা হচ্ছেন ইংল্যান্ড ফেরত একজন ইঞ্জিনিয়ার, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। পরবর্তী ক্ষেত্রে সভাপতি ঋত্বিক হয়েছিলেন এবং যার বদান্যতায় বর্তমান যে গিদনি সৎসঙ্গ সেটি গড়ে উঠেছে তারই জায়গায়। তো যাই হোক, তো সেই যতীন দাসদা ছিলেন তার ঋত্বিক। এই কথা শুনে ঠাকুর তাকে নিজে ভজন দীক্ষা দিলেন। এবং এই ভজন দীক্ষা পাওয়ার সময়তেও কাপুরদার একটি অদ্ভুত অনুভূতি হয়েছিল। সেটি একটি আশ্চর্য আনন্দঘন অনুভূতি। এবং কাপুরদা লিখছেন যে এই ভজন দীক্ষা পাওয়ার পরে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াটা আমার কাছে অনেক বেশি মানে স্মুথ হয়েছিল, অর্থাৎ অনেক বেশি দ্রুত যাওয়া আমার পক্ষে সম্ভব হয়েছিল বা অনেকখানি সহজতর হয়েছিল এই ভজন দীক্ষা পাওয়াটা। কাজে ভজন দীক্ষা পাওয়াটা কিন্তু কাপুরদার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি যাকে বলে আনন্দঘন মুহূর্ত এবং নিঃসন্দেহে একটি প্রমোশন বলা যায়। তো আবার একদিনের কথা বলছি যেখানে কাপুরদা বলছেন যে তিনি জনার্দন মুখোপাধ্যায় আরেকজন ভক্ত, আপনারা জানেন তিনি একসময় কমিউনিস্ট পার্টির একটি বড় নেতা ছিলেন এবং একটি পদাধিকারীও ছিলেন। তিনি পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হন এবং রাজনীতি ছেড়ে দিয়ে পুরোপুরি একেবারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মানে পূর্ণকালীন ভক্ত হয়ে যান। ওই জনার্দনদা এবং হাউজারম্যান, যার পুরো নাম হচ্ছে রে আর্চার হাউজারম্যান, যিনি আমেরিকার অধিবাসী ছিলেন, পরবর্তী ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই জনার্দন মুখোপাধ্যায়, রে আর্চার হাউজারম্যান এবং কাপুরদা একদিন ঠাকুরের সামনে বসেছিলেন। আর ঠাকুর সেদিন বড় আনন্দিত ছিলেন। তো হঠাৎ এই তিনজনকে ঠাকুর বললেন, ইংরেজিতে বললেন, শাট ইওর আইজ অ্যান্ড এনজয় দ্য ব্লিস। ইংরেজিতে বলেছিলেন শাট ইওর আইজ অ্যান্ড এনজয় দ্য ব্লিস, অর্থাৎ তোমাদের চোখ বন্ধ করো এবং আনন্দকে উপভোগ করো। তো কাপুরদা লিখছেন সে যে কি আনন্দ সে কি করে বোঝাবো। অনেকটা মানে বক্তব্যটা এরকম যে আপনারা জানেন বোধহয় যে রামকৃষ্ণদেব একদা এক জায়গায় বলেছিলেন যে বালককে রমণের আনন্দ কি করে বোঝানো যায়। অনেকটা সেরকম, কারণ আমরা যারা বিষয়ানন্দ নিয়ে ব্যস্ত বা বিষয়ানন্দ নিয়ে আমরা যারা মনে করি এটাই বিষয়ের আনন্দটাই সব থেকে বড় আনন্দ। বিষয়ের আনন্দ বলতে অবশ্যই ইন্দ্রিয়গ্রাহ্য যে আনন্দগুলি, ইন্দ্রিয় সুখ যেগুলিকে আমরা বলি, বা অন্যান্য সুখও আছে যেগুলি বিষয়ের মধ্য দিয়ে পাওয়া যায়, সেটা এক আনন্দ। কিন্তু এই যে ভজনানন্দ, এর ঈশ্বরের দেওয়া যে আনন্দ, তার আস্বাদ এত আশ্চর্য রকমের অপূর্ব এবং তার সঙ্গে কোনো তার সাথে কিছু প্যারালাল হয় না, অর্থাৎ তার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। তুলনারহিত এই আনন্দ উপভোগ করেছেন কাপুরদা এবং লিখছেন যে এই আনন্দ আর কোথায় পাবো। এবং দীর্ঘক্ষণ ধরে তারা এই তিনজন ভক্তই কিন্তু সেই আনন্দকে উপভোগ করেছিলেন। আনন্দিত চিত্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই আনন্দ তাদেরকে দান করেছিলেন। তো এবং সেই আনন্দ তারা উপভোগ করতে পেরেছে। আর এক দিনের ঘটনা, তিনি কাপুরদা ধ্যান করছেন রাত্রে, তখন রাত্রি প্রায় 9টায় তিনি ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে তার এমন একটি আশ্চর্য রকমের মানসিক রুক্ষতা এলো, বলা যায় শুষ্কতা এলো, যে সব কিছু যেন নিরর্থক মনে হচ্ছে।
তিনি এমন একটি সংকটে পড়ে গেছেন যে সংকট থেকে বেরিয়ে আসার কোনো আশু পথ তিনি পাচ্ছেন না। এমন একটি অবস্থা যেন হাঁসফাঁস করা অবস্থা, এমন একটি অবস্থা আগে সম্মুখীন হননি। সব কিছু যেন নিরর্থক, সব কিছু যেন একেবারে মানে মানে সব কিছু যেন উইদাউট এনি মিনিং বলে মনে হচ্ছে। তখন তিনি কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসেছিলেন। দেওঘরের কথাই বলছি, সেখানেই তিনি ধ্যান করছিলেন। তখন ঠাকুর তাকে বলেছিলেন, ওয়াই আর ইউ ওয়ারিং ওয়েন আই এম অলওয়েজ উইথ ইউ? ওয়াই আর ইউ ওয়ারিং ওয়েন আই এম অলওয়েজ উইথ ইউ? এটাও ইংরেজিতে বলেছিলেন যে তোর ভয় কি, আমি তো তোর সবসময় সঙ্গে রয়েছি। এই যে একটি আশ্চর্য সান্ত্বনা, মানে বলা যায় দৈবী সান্ত্বনা, এই সান্ত্বনা তার মধ্যে এমনভাবে কাজ করলো যে সমস্ত রুক্ষতা, শুষ্কতা মনের মধ্যে যেটি এসেছিল তা মুহূর্তে কর্পূরের মতো মানে উড়ে গেল। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বাড়িতে গিয়ে সারা রাত তিনি ঘুমোতে পারেননি, এবং তিনি বারবার অনুভব করছেন যে ওই গভীর রাত্রিতে একাকী নির্জনে বারবার তিনি অনুভব করছেন যে এই তো শ্রী ঠাকুরই তো রামচন্দ্র, তিনি সারা জীবন তাকে প্রোটেকশন দেবেন, সারা জীবন তাকে মানে মানে রক্ষণাবেক্ষণ করবেন। এটি তিনি এই আশ্চর্য অনুভূতি এবং আশ্চর্য প্রত্যয় মানে কনভিকশন, আশ্চর্য বিশ্বাস কিন্তু কাপুরদার হয়েছিল। তাহলে এটা আরেকটা দিক। আরেক দিনের ঘটনা, একদিন তিনি পেনসর্দার সাথে ধ্যান করছিলেন। আমি আবার বলছি, পেনসর্দা অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক মানুষ, কারণ বুঝতেই পারছেন স্বয়ং শ্রী ঠাকুর যাকে ওয়াকিং ক্রাইস্ট বলে বলতেন। তো সেই পেনসর্দা যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নাম জপ করতেন এবং ঠাকুরকে আজ্ঞাচক্রে রেখে বেশিরভাগ সময়তেই তিনি ধ্যান করতেন। তিনি একটু বলা যায় মিতভাষী ছিলেন, নির্বাক প্রকৃতির মানুষ ছিলেন, কথাবার্তা খুব কম বলতেন। তো যাই হোক, একদিন যখন পেনসর্দার সাথে তিনি ধ্যান করছেন, তখন হঠাৎ কাপুরদা দেখলেন, কি দেখলেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখলেন যে তিনি দেহ থেকে বেরিয়ে এসছেন। দেহ থেকে বেরিয়ে পরিষ্কার নিজের দেহটাকে দেখতে পাচ্ছেন, উপর থেকে তিনি নিজের দেহটাকে দেখতে পাচ্ছেন, এবং এই দেহটাকে অনেকক্ষণ ঘুরলেন তিনি, অর্থাৎ সোজা কথায় তিনি মানে আত্মা রূপে তখন অধিষ্ঠান করছেন। তখন তিনি দেহ থেকে বেরিয়ে এসছেন এবং তিনি অনেকক্ষণ পরে বুঝে দেখলেন যে এই দেহটা ভীষণ প্রয়োজন, কারণ আত্মারূপে অধিষ্ঠান করলে তিনি কিন্তু মানে আধ্যাত্মিক দিক দিয়ে আর বেশি অগ্রসর হতে পারবেন না। তাই তিনি অনেক কষ্টে আবার দেহের মধ্যে মানে প্রবেশ করলেন, এবং তখন তিনি বুঝলেন যে এই দেহটা কোনোভাবেই কিন্তু কম নয়, কম মূল্যবান নয়, কারণ এই দেহের মধ্যেই আত্মার বসবাস। এই দেহকে বাদ দিয়ে যে আত্মার বসবাস, সেই আত্মা কিন্তু সেই রূপে আধ্যাত্মিক দিক দিয়ে আদৌ এগিয়ে যাওয়া যায় না। স্বাভাবিকভাবেই এই দেহটার ভীষণ প্রয়োজন। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলতে ইচ্ছে করছে। একবার একজন অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক মানুষ এসেছিলেন ঠাকুরের কাছে। তিনি ঠাকুরকে বলেছিলেন, এই দেহটার কি দাম, এ তো আজ আছে কাল থাকবে না। তখন ঠাকুর অনুকূলচন্দ্র তার উত্তরে একটি আশ্চর্য কথা বলেছিলেন। সেই জন্যে আমার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এত বাস্তববাদী পুরুষোত্তম বলে মনে হয়। তিনি বলেছিলেন, যত ফিলোসফি কই এই দেহটা বাদ দিয়ে কিছু নয়। এটি আলোচনা প্রসঙ্গে আপনারা দেখে নেবেন, লিখিত আছে। ঠাকুর বলছেন, যত ফিলোসফি কই এই দেহটা বাদ দিয়েও কিন্তু কিছু নয়। এই যে চরম সত্য, এই যে বাস্তব সত্যকে যারা অস্বীকার করতে চায়, যারা শুধু এটুকুই বলতে চায় যে আত্মজ্ঞানী আসল, আত্মাকে জানতে পারলেই সব হয়ে গেল, তাদের সম্পর্কে বক্তব্য এই, দেহটা বাদ দিয়ে কিন্তু তাকে অনুভব করার আর কোনো দ্বিতীয় উপায় নেই। স্বাভাবিকভাবেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই উচ্চ আধ্যাত্মিক মানুষটিকে কিন্তু সরাসরি মানে বলা যায় সরাসরি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে দেহটাকে আপনি তুচ্ছ জ্ঞান করছেন, আদৌ কিন্তু তা নয়। দেহটি অত্যন্ত মহামূল্যবান একটি আয়ুধ মানে হচ্ছে একটি অস্ত্র। মানে এই দেহটি ছাড়া মন এবং আত্মার কিন্তু কোনো বসবাস, কোনো স্থান নেই। সেই ঠাকুর তাকে স্পষ্ট করে এই কথাটি বুঝিয়ে দিয়েছিলেন। তাই এই কাপুরদা সেদিন বুঝতে পেরেছিলেন যে এই দেহটির কত মূল্য, এবং তখন থেকেই এই কাপুরদা ঠাকুরের যে একটি অমোঘ বাণী, যেখানে তিনি সস্তায়নী ব্রত বলতে গিয়ে বলেছেন
যে শিবগৃহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। এরকম অনেক আধ্যাত্মিক মানুষ আছে দেখবেন, যারা শরীরের প্রতি যত্ন নেয় না। তারা মনে করে ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের করলেই সব, ঈশ্বরের চিন্তা ভাবনা ভজন করলেই সব ঠিক আছে। নিশ্চয়ই ঠিক, কিন্তু তার জন্য শরীর লাগবে। শরীর ভালো না থাকলে কিন্তু ঈশ্বরের আরাধনা আপনি করতে পারবেন না। কাজে প্রথম কথাই সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন শিবগৃহের মন্দির ভেবে, কারণ তোমার শরীরের মধ্যে যে তোমার আত্মা রয়েছে সেটাই তো তোমার শিবগ্রহ, তার মন্দির হচ্ছে তোমার শরীর। তাই এই শরীরটিকে তুমি যত্ন করো। কাপুরদা কিন্তু সুন্দরভাবে সেই দিন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীটির অর্থ বা এই কথার অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন এবং আনন্দে আপ্লুত হয়েছিলেন। বুঝতে পেরেছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কতখানি বাস্তববাদী, কতখানি ভূয়দর্শী, কতখানি মানে উচ্চ আধ্যাত্মিক মানে মহাপুরুষ বা অবতার পুরুষ। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে আর একটা দিনের কথা, যেদিন ঠাকুর ভক্তদের সামনে বসে আছেন এবং তিনি হুঁকা খাচ্ছিলেন, যেটা হুঁকা মানে গড়গড়া খাচ্ছিলেন, ঠাকুর তামাক খাচ্ছিলেন। অনেকে বলে, এ প্রসঙ্গে বলে যে ঠাকুর তামাক খাচ্ছিলেন সেটা কি নেশার জন্য? আদৌ নয়, সেটাও আমাদের মানুষের কল্যাণের জন্য। আজকে যেহেতু সেটি অন্য প্রসঙ্গ হয়ে যাবে, তাই সে প্রসঙ্গে আলোচনা করছি না। কোনো একটা দিন সময় পেলে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব কেন ঠাকুর অনুকূলচন্দ্র তামাক খেতেন। মনে রাখবেন, সেটাও আমাদের সাথে কথা বলার জন্যই, আমাদের মঙ্গল করার জন্যই, আমাদের ভূমিতে আসার জন্যই তার ভূমি ছেড়ে তিনি নিম্ন ভূমিতে আসতেন এবং সেখানে তামাককে মানে বলা যায় একটা সাহায্যকারী হিসেবে নিতেন। তো যাই হোক, সেটি আজকে প্রসঙ্গ নয়। তো সেদিন তিনি আনন্দে গড়গড়া তামাক পান করছিলেন। তো সেই সময় হঠাৎ কথা উঠল বিভিন্ন প্রদেশে যে কীরকম খাওয়া দাওয়া হয়। তো সেখানে কোথায় উঠতে উঠতে ঠাকুর হঠাৎ বললেন যে শুনেছি পাঞ্জাবের লোকেরা রুটির সাথে আলু সেদ্ধ মেখে তারা বিশুদ্ধ ঘিতে ভেজে একটি আশ্চর্য খাবার তৈরি করে, যেটি খুব মুচমুচে খেতে এবং খুব সুস্বাদু। তারপরেই কাপুরদার দিকে ফিরে বললেন, তুই খাওয়াবি নাকি আমাকে? এই যে একটি আশ্চর্য, এই কথা শুনে কাপুরদার মনে যে আনন্দের একটি শিহরণ উঠেছিল, সেটাকে তো বাইরে বর্ণনা করা যাবে না। আপনাকে যদি বলা যায়, আচ্ছা আপনি কতখানি আনন্দিত হয়েছেন দেখান তো দেখি, এতখানি দেখাতে পারবেন না। কিন্তু এবারই মানে বলা হয় আমি চোখের সামনে দেখেছিলাম, এক ভদ্রলোক তার বাচ্চা ছেলেকে বলছে, একেবারে বাচ্চা, যে তোকে কে ভালোবাসে রে? তোর ও ছেলেটি দুজনকেই বলছে যে বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে। তখন বলছে মা যতটা ভালোবাসে তার চেয়ে কি তোর চেয়ে আমি তোকে জিজ্ঞেস করছি মা কতটা ভালোবাসে? এতটা। ছেলেটা দেখাচ্ছে আর একটু বাড়াচ্ছে, এতটা। আমি কতটা ভালোবাসি? সেই ছেলেটা আর একই রকম অসহায় হয়ে পড়ছে। কাজেই ভালোবাসা কতটা, আনন্দের পরিমাণ কতটা, সেটা কিন্তু দেখানো যায় না। এটা একটা আশ্চর্য দিক বলতে পারেন। এই যে আনন্দ, এই যে ক্ষমা বা দয়া, আনন্দ, এগুলি কিন্তু এইভাবে মানে সংখ্যা দিয়ে বা সোজা কথায় পরিমাণ দিয়ে বোঝানো যায় না। তো ঠাকুরের এই কথায় কাপুরদা একটি মানে যারপণ্যই আনন্দিত হয়েছিলেন যে তাকে এই সুযোগ দিচ্ছেন ঠাকুর, যে তাকে নিজে হাতে কিছু খাওয়ানোর জন্য। এবং এটি শুনে কাপুরদা জোরহাত করে বলেছেন, আগে হ্যাঁ অবশ্যই খাওয়াবো। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি পেনসারদাকে নিয়ে দেওঘর বাজারে গিয়ে সেখান থেকে খুব ভালো আলু কিনে এবং ময়দা, ঘি ইত্যাদিকে যা যা লাগে সেটি কিনে বাড়িতে এসে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে একটি পরিষ্কার মানে একটা ডিশে সেটি নিয়ে গিয়েছিলেন এবং ওর একটা সুন্দর মানে কাপড় দিয়ে ঢেকে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। ঠাকুর ওটাকে বললেন খোল, দিয়ে সেটা খোলা হলো এবং ঠাকুর একটুকে ঠাকুর উনি লিখছেন হি টুক এ মর্সেল অফ ব্রেড, এক টুকরো একটু রুটি নিয়ে খেলেন ঠাকুর। তারপরে আর এক টুকরো খেলেন। তারপরে বললেন যা এদেরকে সবাইকে ভাগ করে দে। এবং যে সমস্ত ভক্তরা সেই সময় ছিল তাদেরকে একটু একটু করে ভাগ করে দেওয়া হলো এবং প্রত্যেকেই একটি আনন্দের মানে অদ্ভুত আনন্দের ভাগীদার হলো। এই আনন্দ কিন্তু বিষয়ানন্দ নয়, এক ধরনের বিষয়, কারণ সেটাও তো খাওয়ার জিনিস, মানুষ তো আস্বাদন করছে ইন্দ্রিয় দিয়ে, কোনো সন্দেহ নেই, কিন্তু এর সাথে ভাগবত সত্তা মিশে আছে। তাই এই আনন্দের কোনো তুলনা হয় না। তাই এই আনন্দের অংশীদার
কিন্তু কাপুরদার হয়েছিল, এবং কাপুরদার মনে যে অদ্ভুত একটি ভাব সৃষ্টি হয়েছিল, যে সম্পর্কে কাপুরদার লিখেছেন, বাড়ি চমৎকার করে লিখছেন, এ যেন ভগবান শ্রীকৃষ্ণ সুদামার ওই যেটাকে বলে মানে খুদ ভাজা খেলেন, অর্থাৎ সুদামার সঙ্গে তিনি নিজেকে তুলনা করছেন, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে এটি বলছে। সেদিন কিন্তু তার এই আশ্চর্য আনন্দ হয়েছিল। তো মানে এই সমস্ত টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে মানে যেটি কাপুরদা বুঝতে পেরেছিলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এমনি কিন্তু তিনি মানুষের শরীরেই আছেন, কোনো সন্দেহ নেই। তাই অনেকে থেকে মানুষ বলেই মনে করবে, কিন্তু প্রকৃত ভক্ত তার পরম ভাবকে জানে। এই জন্য গীতার যে আপনার 11 অধ্যায়ের 9 নম্বর যে শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। এর অর্থ হচ্ছে যে এই সমস্ত যারা মূঢ় মানুষ, যারা বোকা মানুষ, তারা আমাকে তুচ্ছ জ্ঞান করে, কারণ তারা মনে করে আমি সাধারণ একজন মানুষ। কিন্তু যে আমার পরম ভাবকে জানে, অর্থাৎ যে আমার ভূত মহেশ্বর ভাবকে জানে, সে কিন্তু আমাকে প্রকৃত জানে। সে এই যে ভক্ত বালকৃষ্ণ কাপুর, তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন। তাই এটি আরেক মানে এরকম বলা হয়, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে কশ্চিম মাম, মানে পরবর্তী ক্ষেত্রে এই কথাটি অনেকটা এরকম আছে, এরকম যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে, মানে হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন মানুষ আমাকে জানতে চেষ্টা করে, কিন্তু তার মধ্যে আবার কশ্চিম্বাম ব্যক্তি তত্ত্বতঃ, মানে মাত্র কয়েকজন আমাকে তত্ত্বত, মানে আমি কে সেটা তত্ত্বত জানে, এমন লোকের সংখ্যা খুব কম। সে যাই হোক, কাপুরদা যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পূর্ণভাবে জেনেছেন কিনা আমি বলতে পারি না, সেই দায়িত্ব আমি নিচ্ছি না, সেটা একমাত্র তিনিই জানেন। কিন্তু যেটুকু জেনেছেন তাতে তার পরম ভাব সম্পর্কে, তার ভূত মহেশ্বর ভাব সম্পর্কে তার মনে এতটুকু দ্বিধা ছিল না। তাই তার বিশ্বাস ছিল অটুট, যাকে বলে। এবং তার অনেক কথা আমি অন্যান্য অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। আজকে শুধু তার জীবনের এই আনন্দ ঘন মুহূর্তগুলি আপনাদের কাছে ব্যক্ত করলাম। ভালো থাকবেন। জয় গুরু।